স্ক্রিন শেয়ার দিলাম। দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আজকে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্ট সলভ করব, কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট আড়ালে আমরা অন্যান্য অনেক কিছুই আজকে জানবো। এটা অনেকে জানতে পারেন আবার নাও জানতে পারেন, সেটা একটু না বলি। এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইউজ করে, এটা জব 1 এনএসডিএস এর প্রথমে যে জবটা থাকে জব শিট 1 এ সেটা হচ্ছে ওয়ার্ডের কাজ। আচ্ছা, এখানে আপনার ওই প্রত্যেকটা ইয়ার মতনই এরও আপনার 3 বা 4টা পেজ থাকে। প্রথমে এই প্রথম যে পেজটা, এই পেজটায় আমাদের মূলত কাজ করা লাগে। এটাই আমাদের প্রথম শিট, এটারই আমার অ্যান্সারটা কমপ্লিট করে দেওয়া লাগে। এটা হচ্ছে দেখেন 1 থেকে 15 এই পর্যন্ত আমার হচ্ছে কাজ। এই কাজ করার পরে এইখানে দেখেন এই কাজটা আমরা করব। এখন আমি করব কি, এই সিরিয়াল বাই আপনারা জব নেওয়ার পরে এখন খালি দেখবেন যে এই যে আপনার এই জবে এখানে মিনিমাম 3টা বা 4টা পেজ আছে কিনা। প্রথম পেজে এরকম লেখা থাকবে, তারপরে থাকবে কি দেখেন স্পেসিফিকেশন শিট, এটা হচ্ছে রুলস। আপনি যা লিখবেন সেটা কিভাবে হলো, কি রুলস ফলো করে, মানে পেজ সেটআপ, লেখার ফন্ট কি হবে, এগুলো এখানে দেওয়া থাকে। এরপরে দেওয়া থাকবে আজ আপনার পেজটা, আর তারপরে দেওয়া থাকবে কি বাংলা লেখা, কারণ এখানে বাংলা ইংলিশ দুইটা থাকে এই মিলে, এই জন্য ওয়ার্ডের পেজ হয় 4টা। কথা বুঝতে পারছেন? হ্যালো, ওয়ার্ডের 4টা পেজ, আপনার কাছে যদি 4টা পেজ থাকে তাহলে আপনি ওয়ার্ডের জব কমপ্লিট করতে পারবেন। না ছাড়া যদি কোনো কারণে যদি একটা পেজ না থাকে তাহলে কিন্তু আপনি জব কমপ্লিট করতে পারবেন না। আর দেখবেন অ্যাসেসর যখন আপনাদের কোনো শিট দিবে, হ্যাঁ জব শিট দিবে, সেই প্রত্যেকটা পেজ ঠিকঠাক আছে কিনা, লেখা বোঝা যাচ্ছে কিনা, এগুলো কিন্তু মাথায় রাখবেন। কারণ আপনাকে ফটোকপি যেটা দিছে বা যেই শিটটা দিছে সেই শিটটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, তখন কিন্তু দোষটা আপনার। হ্যাঁ, বলছেন আমি বুঝতে পারতেছি না, তা কিন্তু হবে না। ওরা প্রথমে যখন বলবে চেক করা, ওই সময় চেক করা উচিত। এখন ওগুলো থাক, এখন আমি হচ্ছে সিরিয়াল বাই কাজ করে যাব। কেউ কি আসলো? আচ্ছা, এখানে দেখেন রিড প্রিভিউ, এগুলো তো ঠিকই আছে। 5 নম্বর পর্যন্ত দেখেন পিসিটা স্মুথ ভাবে পারফর্ম করতেছি না, এটার জন্য প্রিপেয়ার করে নাও, মানে পিসিটাকে অন করে নিয়ে ওয়ার্ড এগুলো সফটওয়্যার আছে কিনা, মাউস কিবোর্ড এগুলো ঠিকভাবে কাজ করতেছে না, এটার জন্য ঠিকঠাক এগুলো চেক করে নাও। গেল 5 নম্বর পর্যন্ত ঠিকই থাকে। 6, আর হ্যাঁ পিসিতে জব করার আগে দেখবেন পিসির ডেস্কটপের উপরে একটা ছবি এবং একটা ভিডিও আছে কি না, এটা আপনারা চেক করে নেবেন। না হলে স্যারকে বলবেন যে স্যার আমার পিসিতে দিয়ে দেন। অবশ্য স্যারের ওখানে পেন ড্রাইভ দেওয়াই আছে, বুঝছেন? স্যারের ওখানে যে পেন ড্রাইভ আছে ওই পেন ড্রাইভে হচ্ছে ছবি এবং ভিডিও দিয়েই রাখছি, ওখান থেকে না হলে কপি করে নেন স্যারকে বলে পরীক্ষার দিন। তারপরে আছে ক্রিয়েট। হ্যালো, আচ্ছা দেখেন 6 নম্বরে বলছে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিন্তু সর্বদাই কিন্তু প্রত্যেকটা জবের জন্যই সেম। আজ এখানে দেখেন ডি ড্রাইভে নিজের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার করতে বলছে না, এই যে এটা যে আমি করছি, হ্যাঁ এটা কিন্তু একবারই করা লাগবে। এক্সেলে যে কিন্তু এই ডি ড্রাইভে যাতে এই নাম আর রেজিস্ট্রেশন দিয়ে যে একটা ফোল্ডার করছে, এটা কিন্তু আরেকবার করা লাগবে না। ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের জন্য এই যে ডি ড্রাইভে যে ফোল্ডার করা, এটা একবারই হবে। তার ভিতরে জব 1 দিবেন, তার মধ্যে ওয়ার্ডের ফাইলগুলো ঢোকাবেন। এই ডি ড্রাইভের ভিতর জব 2 লিখে এক্সেলের ফাইলগুলো ঢোকাবেন। আর ডি ড্রাইভের ভিতরে নাম বা রেজিস্ট্রেশন দিয়ে যে ফোল্ডারটা করছেন তার মধ্যে আবার একটা ফোল্ডার নেবেন জব 3 দিয়ে বাদ বাকি ঢোকাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ডি ড্রাইভের নাম এবং রেজিস্ট্রেশন দিয়ে একটা না হয় আমি ফোল্ডার করি, এটা ডেস্কটপের উপরেই করি, কারণ অনেক সময় অ্যাসেসরও ডেস্কটপের উপরেই বলে, অনেকটা পিসিতে ডি ড্রাইভ থাকে না, এই জন্য। ফোল্ডার নিলাম, ফোল্ডারটা ওপেন করলাম,
করার পরে এখানে নিব কি নিউ ফোল্ডার। অনেকে আছে জব 1 দিয়েই হচ্ছে ডাইরেক্ট ওয়ার্ডও নেয়, এটাও করতে পারেন, কিন্তু জব 1 নিয়ে তার মধ্যে আবার জব ওয়ার্ড হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড হিসেবে এখানে যদি জব 1 নেন এটা সবচেয়ে ভালো হয়। তাহলে অ্যাসেসরকে যখন আপনি ওয়ার্ডের কাজ দেখাবেন বা এক্সেলের কাজ দেখাবেন তখন একটা ওপেন করতে যে অন্যটা ওপেন হবে না। গেল। তারপর এখানে দেখেন ক্রিয়েট এ সেভ, মানে যেটাই হোক 7 নম্বরে এখানে বলছে জব 1 দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে এবং ওখানে সেভ করতে বলছে ওই জব ওয়ার্ডটা, এটা করছি। তারপরে দিচ্ছে পারফর্ম দ্য জব উইথ দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল স্পেসিফিক শিট। স্পেসিফিক শিট হিসেবে আপনাকে হচ্ছে কি করতে বলছে, পারফর্ম করতে বলছে জবটা, এটা কোনটা। তারপরে বলছে চেক, আমি তখনও মানে কমপ্লিট করে জবটা চেক করতে বলছে, এটা তো আমি করিনি। জবটা কি কমপ্লিট করছি? না। তো এখন জবটা এখন স্পেসিফিক শিট হিসেবে জবটা কমপ্লিট করতে চাই। এটা হচ্ছে স্পেসিফিক শিট। আমার কি সর্বফার্স্ট এই কাজটা করতে হবে, এটা দেখতে এটাই বানাতে হবে। এটা বানাতে আমার কি কি রুলস ফলো করা লাগবে সেটা এখানে দেওয়া আছে। এখন এখানে দেখেন, এখানে দেওয়া আছে লেভেল 3 স্ট্যান্ডার্ড, এই পর্যন্ত কোনো কাজ নাই। এটা আপনাকে ইনফরমেশন দিছে এটা কিসের লেভেল 3 আর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ইউজ করতে হবে। পেজ লেআউট ফর বোথ সাইড কি হবে, পেজ সাইজ A4 সাইজ। তাহলে আমি এখন কি করব, এটা ওপেন করব, ওপেন করে নিলাম, করে নিয়ে এটার লেআউট থেকে পেজ সাইজ A4 করে নিলাম, এটা প্রথম কাজ। তারপর বলছে পেজ ওরিয়েন্টেশন, প্রথম পেজ হচ্ছে কি দিয়ে আছে, পরের পেজ প্রথম পেজ পোর্ট্রেট, পরে পেজ ল্যান্ডস্কেপ, তাই না? তাহলে এটা কিভাবে করব, এটা আমার প্রথম পেজ, হ্যাঁ। পরের পেজটা আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ব্রেক থেকে নেক্সট পেজ, আর সেকশন ব্রেক নেক্সট পেজ এটা ইউজ করব। তাহলে এটা কি করব আমি, ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ। এই কারণে দেখেন দুইটার মধ্যে পার্থক্য। এখন এটার আমি যদি চাই পেজ সাইজ আমি যদি চেঞ্জও করি এর সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। এটা আমি চাইলে A4 দেখেন A4 আছে, আর এটা কিন্তু লিগাল হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি কিন্তু এটাতে চেঞ্জ করলেও এর সাথে কোনো সম্পর্ক থাকে না, এক পেজের সাথে আরেক পেজের। এটা কিন্তু সেকশন ব্রেকের কাজ, এটা বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাদের জানা উচিত। তারপরে দেখেন আমি কিন্তু সিরিয়াল বাই কাজ করতেছি, A4 করে নিছি, তারপর পেজ ওরিয়েন্টেশনে পোর্ট্রেট, প্রথমটা পোর্ট্রেট, দ্বিতীয়টা ল্যান্ডস্কেপ করে নিছি। ফাইল পাথ, ফুডারে ফাইল পাথ উইল বি প্লেস ফুডার অন দ্য রাইট সাইড পেজ, তাই না? ফাইল পাথটা রাইট সাইডে নিয়ে আসতে বলছে, আচ্ছা ভালো, ফুডারে মানে নিচে। আর পেজ নাম্বার উইল বি ডিসেবল অন দ্য বটম অফ দ্য লেফট সাইড, বাট আচ্ছা ঠিক আছে, এটাও করতেছি। এখানে একটা বলছে লেফট সাইড, একটা বলছে রাইট সাইড, মানে পেজ নাম্বার আর ফুডার হিসেবে কি নিব, ফাইল পাথ। তাহলে এখন কি করব, এটার হেডার ফুডার অন করে নেব। এই লেখার নিচের দিকে ডবল ক্লিক করলে হেডার ফুডার অন হয়ে যায়। আবার আপনি ইনসার্ট থেকে হেডার ফুডার অন করতে পারেন, যাই যেখান থেকে পারেন হেডার ফুডার অন করলেই হলো। এখন আমার কাজ এখানে সর্বফার্স্ট আমি কি করব, পেজ নাম্বার নিব। পেজ নাম্বার কেন নিব, কারণ পেজ নাম্বারটাই আগে নেবেন, না হলে হবে কি, আমি আপনাকে দেখাই এটা কেন নিতে আগে বলি। দেখেন সর্বফার্স্ট আমি ফাইল পাথটা নিই, ফাইল পাথ নিলাম, ধরেন আমি এখান থেকে ফাইল পাথ নিলাম, নিছি, তারপর স্পেস দিলাম। তারপর এখন কি করলো, এটা তো কোন পাশে আছে, ফাইল পাথটা আছে রাইট সাইডে, এখন কি আছে লেফট সাইডে, আমি কি নিব, পেজ নাম্বার। এখন যদি আমি এখানে ধরেন আইজ এ পেজ নাম্বার বাটম, বাটম কি করব, লেফট সাইড, দেখেন পেজ নাম্বার আসছে, কিন্তু ফাইল পাথ আছে, এটাই এই সমস্যাটাই হয়। এই জন্য বলবো সর্বফার্স্ট আপনারা করবেন কি, হেডার ফুডার অন করে নিয়ে যদি পেজ নাম্বার ব্যতীত অন্য কিছু যদি চাই সেক্ষেত্রে তাকে পেজ নাম্বারটা আগে নেবেন, তারপর ফাইল পাথ নেবেন। কিভাবে,
আর এখানে নিয়ে পেজ নাম্বার বটম রাইটে আগে নাম্বার নিছি না, নাম্বার নেওয়ার পরে ওটা করবেন কি এই পাশে এজ এ 1 নিছি না, 1 এর পাশে এখন অ্যারো দিয়ে এই পাশে চলে আসবেন, 1 এর ডান পাশে চলে আসবেন, আসার পরে দুই একটা স্পেস দিবেন, দিয়ে এই পাশে ইংলিশ করে আসবেন। সরে আসার পরে এখন করবেন কি, এই দেখেন 1 এর থেকে একটু গ্যাপ হয়ে আসছেন না, এখন দিবেন কি এখানে ফাইল পাথ, ডকুমেন্ট ইনফো থেকে ফাইল পাথ চলে আসছে। দেখেন এটা কিন্তু রাইটে চলে আসছে, এটা কিন্তু লেফটে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এটাও দেখেন তাই হয়ে আছে, এটা কন্ট্রোল জে দিলে ওরা একটু বেশি হয়ে যাচ্ছে নিচের পেজের সাথে, কারণ এটা দুইটার গ্যাপ এক না। হোক সমস্যা নাই, মেনে নিলাম। এই প্রথম পেজের সাথে ঠিক, প্রথম পেজটা ঠিক থাকলে আমার হলো, দ্বিতীয় পেজটা যা হয়েছে। আচ্ছা গেল, এবার আমি কি করব, ক্লোজ। আচ্ছা এই যে কথাটা আছে, হ্যালো এখানে দেন ফুটার নাম্বার এবং পেজ নাম্বার, এটা কিন্তু কি বলছে যে এটা কত নাম্বার পেজে হবে, প্রথম পেজ না দ্বিতীয় পেজ? না, এটা যদি বলে যে শুধুমাত্র সেকেন্ড পেজে হবে তাহলে কি করা লাগতো? তাহলে প্রথম পেজে মানে নাম্বার আসবে না, সেই অপশনটা অফ করে দিয়ে পরের পেজে আমরা ইয়াতে যেরকম করে করছি। কোথায়? পাওয়ারপয়েন্টের ক্ষেত্রে ডিফারেন্ট ফার্স্ট পেজ ওইটাতে উঠাই দিতে হবে। আর যে ডিফারেন্ট ফার্স্ট পেজ দিতে হবে, আপনি যেটা বলতেছেন সেটা তো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে, এখানে তো ওটা কাজ করবে না। ডিফারেন্ট ফার্স্ট পেজ বুঝতে পারছেন? ডিফারেন্ট ফার্স্ট পেজ দিলে দেখেন প্রথম পেজে আছে, দ্বিতীয় পেজে নাই। এটা তুলে দিলে দেখেন এই পেজও আছে, এই পেজে তো আছে। এটা মাথায় রাখেন, যখন বলবে যে ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এপিট ওপিট হয়ে থাকবে, তখন আমরা এইভাবে করব। আচ্ছা গেল, এটা কিন্তু বুঝে বুঝে করা হচ্ছে, জবটা ওইভাবে করা হচ্ছে না, কারণ অতটা দরকার নাই। এক জব দেখে যেন প্রত্যেকটা জবই করতে পারেন সেই হিসাব করে বলা হচ্ছে, বুঝতে পারছেন? এখন দেখেন আমার কি এখানে মার্জিন সাইজ কি বলা আছে? নাই। এখন দেখেন এইখানে এই যে ছবি, এটা দেখে আমার কি মনে হচ্ছে এখানে গ্যাপ কত হতে পারে? এখান থেকে এখানে গ্যাপ কত হতে পারে, কয় ইঞ্চি হতে পারে বলেন? 2 ইঞ্চি। হ্যাঁ রে বাপ রে বাপ, হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি। আল্লাহ। আর দেখেন আমি আপনাকে দেখাই লেআউটের মধ্যে যে যদি মার্জিন, হ্যাঁ ধরেন আমি এখানে 2 দিলাম, আমি আপনাদের দেখাই বোঝার জন্য। দু ইঞ্চি যদি দিই, দেখছেন আমার লেখার জায়গা কত থাকলো, এই পেজ এখানে আমি লিখতে পারবো এখান থেকে এই পর্যন্ত, বুঝতে পারছেন? আর আমি এই জন্য দেখেন টেক্সট বক্স ইউজ করি, আমার কতখানি লেখা যাচ্ছে এটা বোঝার জন্য। আর দেখেন ন্যারো 0.5 মানে হাফ ইঞ্চি, এটা করে রাখবেন, ঠিক আছে? এটা কি প্রথম পেজ। আর এখানে দেখেন একটা কথা বলা আছে, দ্বিতীয় পেজ অ্যাডিশনাল সেকেন্ড পেজ অনলি, তাই না? সেকেন্ড পেজ কোনটা? আই যে এটা, আর এটার মধ্যে দেখেন এই পাশে হাফ দেওয়া আছে না, এই পাশে যাই হোক, এই পাশে মনে করেন হাফ দিয়ে এর থেকে এই পর্যন্ত দুটার মাঝখানে এই লেখাটা নিয়ে আসছে, এটা তো মানে নিতেই পারি যে এটাও হাফ, তাই না? তাহলে আমি এখন কি করব, এই নিচকে যেটা আছে এটাকেও আমি মার্জিন হাফ করে নিলাম, নিছি। এখন দেখেন এই যে এখানে দেখেন অ্যাডিশনাল সেটিং ফর সেকেন্ড পেজ অনলি, এখানে কি বলছে কলাম হবে 2, বুঝতে পারতেছেন? নাম্বার অফ কলাম হচ্ছে 2,
কলাম ওয়েট ফার্স্ট কলাম হচ্ছে 6, হ্যাঁ, দ্বিতীয় কলাম হচ্ছে 3.79 আর স্পেসিং হচ্ছে 6.6। কথা বুঝতে পারছেন? প্রথম কলাম হবে 6 ইঞ্চি, দ্বিতীয় কলাম হবে 3.79 ইঞ্চি, আর স্পেসিং মাঝখানে যে গ্যাপ হয় এক কলাম থেকে আরেক কলামের যে গ্যাপ, এই গ্যাপটাই হচ্ছে স্পেসিং। এগুলো পারেন না? আচ্ছা, আমি কলামে এখানে দেখাচ্ছি। আরে 2 কলাম অন করে নেবেন আর ইকুয়ালটাকে তুলে দিবেন, দিয়ে এখন দেখেন এটা কি করবেন 6 আর এটা দিবেন কত 0.6, আর এটা কিন্তু স্পেসিং। যদি মনে হয় যে মাঝখানে লাইন নেবেন তাহলে এখানে লাইন দিলে মাঝখানে একটা লাইন দিয়ে দিবে, কিন্তু আমার লাইনের দরকার নাই তাই লাইন দিব না। এখন দেখেন এখানে 6, এখানে স্পেসিং 0.6, এখন দ্বিতীয় কলাম দেওয়া আছে 4.09, এটা কি ম্যাচ করলো? না, 3 পয়েন্ট সামথিং ছিল। হ্যাঁ, এটা কি আমার, তাহলে কি আমার এই কাজটা কি কমপ্লিট হয়েছে? না। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এটার একটা নিয়ম আছে। এখানে দেখেন এটার আমার সাইজ কত হয়ে আছে, এটা যদি আমি ফার্স্ট কলাম মানে একটা কলাম করে রাখি তাহলে এটা সাইজ কত হয়ে থাকবে 10.69 ইঞ্চি। 10.69 ইঞ্চি। এটা সহজ পদ্ধতিতে যদি বলেন যে আমি ওই সাইজে করব, মার্জিন দেওয়া নাই, তাহলে আমি মার্জিনটা কিভাবে বানাবো? এই ক্ষেত্রে এক্সেল অন করবেন। এটা অবশ্য কোনো নিয়ম না, এটা জাস্ট আমরা মুখে মুখে গণনা করি, তো এখন অনেকে মুখে মুখে গণনা করতে পারে না, এই জন্য আমি ওটা দেখাই। ওখানে কত দেখলেন 10.69, ঠিক আছে। এখন এর থেকে বাদ দিব, কি বাদ দিব? আই যে প্রথম কলাম কত 6 ইঞ্চি, তাহলে এখানে আমি -6, তারপর আবার দিব মাইনাস কি দিব, এখানে কত দেওয়া আছে দ্বিতীয় কলাম 3.79, ঠিক আছে। তারপর আবার মাইনাস দিব, মাইনাস কি দিব স্পেসিং কত দেওয়া আছে 0.6। হ্যাঁ 0.6, এটা সবই ইঞ্চি দিয়েই আছে। এখন দেখেন এটা একটা কলামের মধ্যে থেকে 6 একটা কলাম, তারপরে দ্বিতীয় কলাম আর স্পেসিং এটা বাদ দিছি না। এখন এর সাথে যোগ করব, আচ্ছা এর সাথে কিন্তু আরো মাইনাস করতাম যদি এখানে কি আরো কলাম দেয়া থাকতো। আর কি কলাম দেয়া আছে, কলাম বা স্পেসিং? এই 3টা আছে, এর জন্য আমি 3টা কি করছি এর থেকে মাইনাস করে দিছি, তাই না? 6ও মাইনাস, এটাও মাইনাস, তাই করছি না? হ্যালো, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি তারপরেও আরেকবার ইয়ে করি। এটা হচ্ছে আমার সর্বফাস কি ছিল 10.69, এটা কি প্রথম কলম অবস্থায়। তারপরে এখান থেকে আমার ফার্স্ট কলাম হিসেবে আমাদের কলামের সাইজ কত ছিল 6, তার থেকে আবার মাইনাস করব কি দ্বিতীয় কলামের সাইজ হচ্ছে 3.79, তার থেকে আমি কি বাদ দেব স্পেসিং 0.6। এখন এটা তো কি বাদ দিলাম, আর এইখানে যে জায়গা ছিল সেই জায়গাটা বাদ দিলাম, বুঝতে পারছেন? এখন আমি কি করব মার্জিন, আরে আমার যে এখানে যে মার্জিনটা আছে এই মার্জিনটা আমি সেট করব না, কারণ মার্জিন তো ম্যাচ করতেছিল না, এটি বাইরে যাচ্ছিল, তাই না? আর এখানে আমি মার্জিনটা এখানে সাইজ কত দিয়ে আছে 0.5, এখানে এখন কি করব এটার সাথে যোগ দিব 0.5, তাহলে কত হলো 0.08 না 0.8 না। এখন দেখেন এইখানে আমি কি করব মার্জিন কাস্টম, এই যে রাইট সাইড এই পাশ থেকে ধরেন, এই পাশ থেকে আমি কি করব 0.5 আছে, এটা আমি 0.8 করে দিলাম, ওকে। এটাকে আগে 1 কলাম করতে হবে, করার পরে তারপরে আমার এখানে কি করতে হবে 0.8। এখন দেখেন
আপনারা যে এই মার্জিনের কথা বলেন সেই মার্জিন হয় নাকি 2 কলাম করলাম ইকুয়াল তুলে দিয়ে এটা কি করব 6 আর এখানে স্পেসিং কত হবে 6 তাহলে এখন দেখেন 3.79 হইছে তাহলে কি এবার ম্যাচ করছে অনেক সময় দেখবেন এরকম একটা কলাম তৈরি করতে বলবে বাট মার্জিনের সাথে ম্যাচ করবে না এই সময় কি করবেন তখন এইভাবে আপনাকে মার্জিনটা বানিয়ে নিতে হবে এখন এইখানে এক্সেল যে এখানে আমি কি করলাম প্লাস 0.5 দিলাম না হ্যালো এখানে প্লাস 0.5 এই জন্য দিছি কারণ কি আমার মার্জিনের সাইজ আমি 0.5 দিয়ে রাখছিলাম এখানে যদি 1 ইঞ্চি দিতাম তাহলে এখানে আমি 0.5 এর জায়গাতে আমি 1 যোগ করতাম এটা মাথায় রাখেন তারপরে এখান থেকে আমি চাইলে ব্রেক থেকে কলাম ব্রেক করলে দ্বিতীয় লাইনে যাবে যাই হোক এটা আমার প্রথম আর দ্বিতীয় গেল থাকে বন্ধু থাক তারপর আমি দেখি তারপরে কি কাজ করতে বলছে আজ এ গোটা শেষ তারপর দেখেন ইংলিশ পার্ট ফার্স্ট পেজ এটার মধ্যে বলছে শেপ রাইট সাইড স্যাম্পল আর পেজ সাইজ পিকচার সাইজ হচ্ছে 1.2 পিকচারের বর্ডার হবে না বুঝতে পারছেন পিকচারের বর্ডার হবে না শেপ at the top right side কোনটা আইজে এখন বলছে যে হচ্ছে এখানে একটা শেপ নিতে at the top right side পেজের টপের রাইট সাইড আটা মানে নিলাম আর পিকচার সাইজ হবে 1.2 আইজে এটা তাহলে এখন তাই নি এক্সেল তাহলে কেটে দিই এক্সেল আর দরকার নাই do not save প্রথম পেজ এখানে করব কি ইনসার্ট পিকচার না শেপ নিব শেপ কি গোল এটা সাইজ কত দিব এটা সাইজ আছে এখানে দেখেন 1.2 ছিল এটাই দিব কারণ এইখানে যেটা আমরা দেখতেছি দেখেন এখানে কি আলাদা করে কোন শেপ আছে হ্যালো এখানে আলাদা করে কোনো ওইভাবে শেপ নাই এখানে একটা এটা আপনি টেবিলের মতন করে দেওয়া আছে একটা এটাকে আপনি টেবিলও ধরতে পারেন আর বর্ডারও ধরতে পারেন আচ্ছা এখন কি করব ও ছবির পিছনে ওইভাবে কোনো শেপ ছবির পিছনে ওইভাবে শেপ নাই এই যে শেপ এটা হচ্ছে আমি মানে ওই বৃত্তটা নিলাম এটাই শেপ হিসেবে নিলাম আজ এই বৃত্ত এটাই শেপ হিসেবে নিলাম এটা সাইজটা কি নিব 1.2 সাইজ 1. হ্যাঁ এটা 1.2 এটাই নিলাম এটা নেওয়ার পর আমি করব কি এর ভিতরে শেপ ফিল্ড এখান থেকে আমি পিকচার হিসেবে ডেস্কটপ এই যে ছবিটা নিলাম বুঝতে পারছেন কথাটা বুঝতে পারলেন আর এটার শেপ নো আউটলাইন এটার কোনো আউটলাইন থাকবে না হ্যালো কথাটা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ তাও হবে এটা যেভাবে কাজ করবে ওটা তো ওই সেম ভাবেই কাজ করবে পিকচার নেন আর ইয়াই নেন শেপই নেন ওইটা ওই পিকচার টুলস আর এটা ওটা নিলে ওই ইয়ে টুলসই আসবে আমার কাছে দুইটার মধ্যে কোনো পার্থক্য ইয়ে পড়ে না তারপর আপনাদের উপর নির্ভরশীল ওটা আমার এখানে বলছে যে একটা শেপ নিয়ে আসছে রাইট সাইডের টপে এই জন্য আমি নিয়ে আসলাম তারপর পিকচারের কথা বলা আছে সেজন্য পিকচার দিলাম এই আর কি এছাড়া কোনো বিষয় না আর এখানে দেখেন টাইটেল নেম ইয়েটে এগুলো ফন্ট অন উল্লেখ করা আছে হ্যাঁ ক্যামবেরিয়া তাহলে আমাকে ওখানে ক্যামবেরিয়া ইউজ করতে হবে এটা প্রথম পেজের জন্য তাহলে আমি এটা এটুকু করে নিই ক্যামবেরিয়া আচ্ছা এই ক্ষেত্রে কি করব টেক্সটটা আমি কি করব ক্যামবেরিয়া আর আদার টেক্সট কত 11
এই জন্য আমি করব কি, এটা ইউজ করব, আদার টেক্সট 11 আর ক্যামবেরিয়া। এখানে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে CAM ক্যামবেরিয়া সাইজ হচ্ছে 11, এইরকম করে আমি এখন সব লেখা লিখে যাব, বুঝতে পারছেন? তারপরে এই যে সব লেখা লিখে যাওয়ার পরে যে আমি সাইজটা চেঞ্জ করব। আচ্ছা, এখন দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আছে অ্যাড্রেস, ইমেল। এটা যেভাবে লেখা আছে সেভাবে আপনারা লিখে নেবেন সিরিয়াল বাই। তারপর আমি ওটা সাইজ দেখে নিচ্ছি। টু থেকে কত দেওয়া আছে? নিউ ইয়র্ক, ডেট ফরম 2, এডুকেশন, মান্থলি, ইয়ার। It's goes to monthly, year, degree, স্কিল, তারপরে এখানে একটা টেবিল হবে। দশ মিনিট আছে। এখন দেখেন এখানে আমার সর্বফার্স্ট যে লেখাগুলো আছে, হ্যাঁ, আর যাই করেন আগে সর্বফার্স্ট এইগুলো লেখা যেগুলো আছে সেগুলো লেখাগুলো মানে যা যা লেখা আছে তা আগে লিখে যাবেন, কোনটার সাইজ কি বা কোনটায় বড় হবে কোনটায় বোল্ড হবে, বুঝছেন?
কথা কি শুনতে পাচ্ছেন? এগুলো একটাও প্রথম দিকে যা চেঞ্জ করবেন না, যা আছে তাই করে যাবেন। দেখেন এখান থেকে ফার্স্ট এই পেজে যা লেখা তা লিখে নিছেন না? ধরেন আমি এই প্রথম পেজ ইংলিশে যা লেখা তা আমি লিখে নিছি, এই একটা পেজ করার পরে তারপর ওই পেজে যাব। দেখেন ওয়ার্ডের মানে ইংলিশের আমার পুরোটাই লেখা শেষ। এখন আমার কাজ যে প্রথম থেকে এখন সিরিয়াল বাই আমার ওই ইয়েটা মিল করে নেব, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন দেখেন এখানে কি বলা ছিল, ফন্ট টেক্সট কালার, লাস্ট নেম হবে রেড, আর এখানে দেখা যাচ্ছে এডুকেশন স্কিল আর অ্যাক্টিভিটিস হবে ব্লু, বাদ বাকি সব হবে ব্ল্যাক। তাহলে এখানে রেড লাস্ট নেম, এটা হবে কি রেড। তারপরে কি বলা আছে, এডুকেশন স্কিল অ্যাক্টিভিটিস হবে ব্লু, আর এডুকেশন স্কিল আর অ্যাক্টিভিটিস এটা হবে ব্লু। এটা কোথায় আপনার হচ্ছে, এটা কিন্তু আমরা এখানেও দেখতে পারি। আর দেখেন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা কিন্তু আমরা এখানে এই ছবির মধ্যে দেখতে পারি। যাই হোক, এটা করলাম। তারপরে দেখেন এখানে অ্যালাইনমেন্ট যা আছে তাই, লাইন স্পেসিং দিয়ে আছে 1.15। এখন আমরা করব কি, এই যে লেখাগুলো আছে এই প্রত্যেকটা সিলেক্ট করে নিয়ে লাইন স্পেসিং দেব 1.15। তারপর এখন দেখেন টাইটেল নেম এটাতে দেয়া আছে, ফন্টের সাইজ অফ দ্য নেম টাইটেল এটা হবে 18। আমি এটার সাইজ কত করব, 18। এখন দেখবো এটা কি বোল্ড দেওয়া আছে, একটু দেখে মনে হচ্ছে না বোল্ড আছে, তাহলে ওটা হবে কি বোল্ড। তারপরে অ্যাড্রেস এবং ফোন নাম্বার, আচ্ছা এগুলো হচ্ছে এখানে দেখেন সাবটাইটেল আছে, হেডিং আছে, হ্যাঁ ওগুলো আমার সাবটাইটেল না, আমি আদার টেক্সট হিসেবে 11 নিতে পারি। এগুলো আমি 11 সাইজ ধরে নিলাম, এগুলো আমি 11 সাইজ ধরে নেব, কিন্তু ইমেলটা বোল্ডে আছে। এটা এখন দেখে নিই, অ্যাড্রেস এগুলো সাইজ হবে কি 11, কিন্তু এগুলো তো আমার টাইম নিউ রোমান্সে দেওয়া আছে। এগুলো কি ফন্টে হওয়ার কথা ছিল সেটাই তো চেঞ্জ হয়নি, আমি লেখাটা কপি করে নিয়ে আসছিলাম তো ওই জন্য আর ওটা চেঞ্জ করিনি। ক্যাম্বেরিয়ান, ক্যাম্বেরিয়ান বলছিল না, ক্যাম্বেরিয়ান, ওকে। ক্যাম্বেরিয়ান এটা সাইজ হচ্ছে 11। আচ্ছা আদার টেক্সট হিসেবে এর কোডা এখন কি করব, বোল্ড। এখন দেখেন আপনাদের যেটা এই সাজানোর সময় আপনারা চাইলে ওই অ্যাডভান্স অপশন থেকে সর্বপ্রথম আপনাদের লেখা লিখেই নিতে হবে, তারপরে লেখা শেষ হয়ে গেলে তারপরে আপনারা এই ইয়েগুলো বদলাতে পারেন। এখন দেখেন এই যে এই পিকচার যতক্ষণ আটতিছে ততক্ষণে মিলে একটা টেক্সট বাউন্ডারি। সেই ক্ষেত্রে দেখেন আমি যদি এটা এখানে নিই, এটা আরেক ধাপ নিচে আসবে, আসার পরে এটা মিলে একটা টেক্সট বাউন্ডারি হবে, আউটসাইড একটা বাউন্ডারি। দেখছেন আউটসাইড বাউন্ডারি হয়েছে, হ্যালো দেখতে পাচ্ছেন কি? আচ্ছা এটা একটা নেবেন, তারপরে এটা একটু নিচে নেমে দেন, তারপরে এটা আছে, এটা আবার করবেন কি, এটাও একটা আউটসাইড বাউন্ডারি। এটা কেন দিলাম, সরি, এ আবার ডিস্টার্ব করতেছে কেন? আছে আর দেখেন
এখন দেখেন এই যে এটা যেরকম হয়ে আছে আমার হচ্ছে এটা কি সেম করতে পারছি কিনা, এটা যেরকম দেখাচ্ছে আমি কি এটা সেরকম করতে পারছি? কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা দেখেন। এখানে দেখেন 2, এখান থেকে দেখেন অর দিয়ে প্রথম লাইন শেষ, বাকি লেখা নিচের লাইনে গেছে না? হ্যালো, এটাও মাথায় রাখতে হবে যে দেখেন 2 লেখার পরে অর দিয়ে অরের পরের লাইনটা নিচে লাইনে গেছে, এটা কিন্তু আমার অর লিখে এই পর্যন্ত আসছে। সেক্ষেত্রে আমি করবো এখানে এসে শিফট ইন দিব, তাহলে আমার এই লাইনটা এখানে এসে শেষ হবে, অরের পরে শেষ হয়ে যাবে। এটা কি সবাই বুঝতে পারছেন? শিফট মানে ইন্টার, শিফট মানে ইন্টার মারলে যেখানে লেখা শেষ হবে, মানে যেখানে কার্সর থাকবে, ধরেন ইন্টার ডিলিট মারি, ধরেন আমি হোয়াটের পরে এটার পরে হোয়াটটা পরে লাইনে চলে যাবে, এই লাইনটা এখানে শেষ হয়ে যাবে, তখন শিফট ইন্টার মারলে দেখেন হোয়াটটা এই পাশে চলে আসছে। আবার আমি যদি বলি আদের টাইপ এই পর্যন্ত, এরপরে লেখাগুলো নিচে লাইনে চলে আসবে, দেখেন শিফট ইন্টার মারলে দেখেন এই লেখা এখান থেকে এই পর্যন্ত হয়ে গেছে। এটার শর্টকাট হচ্ছে শিফট ইন্টার গেল। তারপরে এখন দেখেন ডেট ফরম এগুলো আছে, এগুলো এখন করতে হবে। ঠিক আছে, করতেছি। আর এখানে দেখেন এখানে দেয়া আছে, এটা তো টাইটেল দিচ্ছে 18, সাব টাইটেল হবে কত 12, আর এখানে হেডিং আছে 16। এখন হেডিং কোনটা? আই দেখেন এডুকেশন, স্কিল আর অ্যাক্টিভিটিস, এগুলো আমি হেডিং ধরতে পারি। সেজন্য আমি করব কি, এডুকেশন, স্কিল আর অ্যাক্টিভিটিস, এটা সাইজ কত ছিল 16, এটাকে আমি হেডিং ধরে 16 করে নিই। কারণ এখানে কিন্তু এই জিনিস ধরাগুলোই কিন্তু সবচেয়ে বেশি ঝামেলা করবে, যে কোনটাকে কি ধরবো। তারপর সাবটাইটেল, সাবটাইটেল কি 12, সাবটাইটেল এখন কোনটা ধরবো? সাবটাইটেল আই যে দেখেন জব টাইটেল, হ্যাঁ, এগুলো আমি 12 ধরবো। আর ডিগ্রি টাইটেল এখানে কি দেয়া আছে? ডিগ্রি টাইটেল সম্পর্কে দেখেন এখানে দেয়া আছে ফন্ট সাইজ জব অ্যান্ড ডিগ্রি টাইটেল, এটা হবে 13। আবার এখানে এটা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যাতে মান্থ অফ দ্য ইয়ার বা ডেট অফ ফাউন্ড টু, এটাও আমরা কি করতে পারি, সাবটাইটেল হিসেবে আমি কি 12 ধরতে পারি? সাবটাইটেল তো এখানে কিছু দেখতেই পাচ্ছি না যেটাকে 12 ধরা যায়। জব বা ডিগ্রি টাইটেল এটা হচ্ছে 13। আচ্ছা, আমি তাহলে যেটা পাইছি সেটা আগে করে নিই। ডিগ্রি আর এখানে দেখেন জব টাইটেল, এগুলো হবে কত 13। একটা কাজ করতে পারি, উপরে গুলোকে এটা আমি সাবটাইটেল ধরে নিই, ধরে নে এগুলো আমি কি করব 12 করে দিই। আহামরি 12 করলে বেশি বড় সাইজ হবে না। এখন দেখেন আমার কাজ, এগুলো কিন্তু এই লাইন বাই নাই, এটা কি পরিমাণে আছে দেখেন, সাম এ পর্যন্ত আছে, এবং এটা কিপ ইট শর্ট এই পর্যন্ত আছে। এখন সেটা কীভাবে করবো, এইটুকু সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন রুলারের মধ্যে এই অপশনটা আছে, এটা নিচেরটা ধরবো, নিচেরটা ধরে টানবো। আর দেখেন সাম এই পর্যন্ত ধরলেই হচ্ছে আমাদের এটা সরে আসছে এই সাম পর্যন্তই। বাট এখানে দেখেন কিপ ইট, কিপ, ওকে আসছি।
আর কেউ কি আছে? ফাবিয়া ম্যাডাম ছিল না? কারেন্ট গেছে ফাবিয়া আপুর বাসায়। ও তাহলে আমার এখানেও যাবে হয়তো। আমার এখানেও গেছিল বুঝছেন কটার সময়, 8:10 নাকি 15। আমি করছি হসে না না 8টার সময় আপনাদের ক্লাস নিতে চাইছিলাম তাই না? তাহলে 7টা মনে হয় 20 বা 22-এর দিকে গেছিলাম। আমি বলছি হসে আবার 8টার সময় ডিস্টার্ব করবে, মানে এবারও ক্লাস নেওয়া যাবে না। তাহলে পরের দিকে না 20 মিনিটের মধ্যে চলে যাচ্ছে, 45-এর দিকে এমনি অটোমেটিক কারেন্ট চলে যাচ্ছে। 20 মিনিটের মতন টান ছিল। স্টার দিলাম, স্ক্রিনশট দিলাম। দেখতে পাচ্ছেন না? ওকে এখন দেখেন এগুলো যা আছে আমি তাই করছি। কিপের পরে দেখেন, কিপের পরে ইট শর্ট, আর সেক্ষেত্রে কী করবো, কিপের পরে দেখেন এই ইটে এখানে শিফট ইন্টার মারবেন, কিপের পরে শিফট ইন্টার। আর এই যে এগুলো বোল্ড, এখানে একটা কথা আছে বুঝছেন, হ্যালো এখানে একটা কথা আছে, অ্যাজ এ কোম্পানি নেম বা স্কুল এগুলো যেগুলো আছে না, এখানে যা দেখতেছেন হ্যাঁ এটা তো একটা ডেমো কোশ্চেন হিসেবে, কিন্তু অরিজিনাল যেখানে প্রশ্ন বুঝছেন ওই প্রশ্নে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি আছে একটা দেখাই, একটু দেখাই ওটা। সেটা হচ্ছে এই যে কোম্পানি আছে না, এই কোম্পানির মাঝখানে লেখাগুলো স্মল ক্যাপ করে দেওয়া আছে বুঝছেন, ওগুলো স্মল ক্যাপ বা অল ক্যাপ, থামেন অল ক্যাপ করে দেখি কি হয়। এগুলোতে মনে করেন স্মল ক্যাপ বা অল ক্যাপের কাজ করে দেওয়া আছে, যার কারণে এগুলো হচ্ছে একটু না ওই রকম দেখায়। এটা কিন্তু মাথায় রাখেন, ওখানে স্মল ক্যাপ বা অল ক্যাপ এগুলো উল্লেখ করা ছিল, যেটা অরিজিনাল যে জব। আচ্ছা গেল, এখানে দেখেন তারপরে দেখি ওই সিরিয়াল ব্যাপারটা ঠিকঠাক আছে কিনা। ডেট কোম্পানি টাইটেল, ডেট কোম্পানি টাইটেল, এটার পরে একটা ইন্টার, তারপরে ডেট এগুলো ঠিক আছে, তারপরে এটার পরে ইন্টার দিলাম। এডুকেশন, এডুকেশনের পরে স্পেস, এডুকেশনের পরে না স্পেস নাই। এখন এগুলো কি করব, এগুলো আপনি কি করবেন কি অ্যাজ এ এখন এই যে ফরম্যাট এটাকেও এখন এটার সাথে ম্যাচ করে নেবেন, তাহলে হয়ে যাবে। এখন দেখেন মান্থলি এগুলো আছে, মান্থলি, ইয়ার, ডেট। আর সত্যি কথা বলতে কি এগুলো সাইজ খুব একটা মনে হচ্ছে না, কিন্তু আপনি এটাকে সাবটাইটেল হিসেবে ধরতে পারেন, সাবটাইটেল হিসেবে আপনি আদে এগুলোকেও ধরতে পারেন, বুঝতে পারছেন? আদে এগুলোকে আমি সাবটাইটেল হিসেবে ধরতে পারি, কারণ ওটা টাইটেলের পরেই আছে। এটাকে ধরছি যা হবার হয়েছে, এটা গেল। তারপরে দেখি ওটার মধ্যে আর কি কি পরিবর্তন আছে। এডুকেশনের পর তারপর স্কিল, স্কিলের পর এটা, তারপর অ্যাক্টিভিটিস, স্কিলের পর অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসের এখন এটা যেটা আছে এটা হচ্ছে দেখি লেখা কোথায় কোথায় শেষ হয়েছে, ইনক্লুড আর কনফারেন্স,
ঠিক আছে, একদম ঠিক ঠিক জায়গাতে আছে। এখন আমার করণীয় আর কি কোনো করণীয় আছে? আমার খালি একটাই মনে হয় করণীয়, সেটা হচ্ছে এখান থেকে একটা শেপ নিয়ে আসা। এই যে শেপটা আছে, এই শেপটা খালি নিয়ে আসা। এই শেপটা নিয়ে আসলাম। এখন এই শেপটা এখন করণীয় হচ্ছে, দেখেন এই শেপটা কিন্তু আমি কি নিয়ে আসছি, একটা লম্বা দাগ। আর এখানে যে শেপটা আছে এটা কিন্তু ডট ডট করে দেওয়া আছে না। এখন এটা কীভাবে চেঞ্জ করব? এটা লম্বা দাগই, এই আউটলাইন আর দেখেন ড্যাশ, এটা এর থেকে ড্যাশিস নেই কি বলে, ডট ইউজ করছে। এখন দেখেন নিয়ে আসছি ঠিকই, এটা কিন্তু ডট ডট হয়েছে, কিন্তু ওইভাবে বোঝা যাচ্ছে না। এখন এটার হোয়াইটটা একটু বাড়িয়ে দিন, 3 দিলাম, তারপর একটু বেশি হয়ে গেল। আমি দেখি অন্য কোথাও কোনটা আছে, এটা দিই রাউন্ড ডট, তাহলে একটু বেশি ভালো হলো। এটার কালারটা একটু কালো করে দিই। এটা কন্ট্রোল ডি মারি, মেরে হয়েছে। এখন দেখেন এটা এটা আর হচ্ছে আপনার এই যে আমার এই জব, এই দুইটা ম্যাচ করছে। কি জুম করব? না, ওটা অনেক সময় প্রিন্ট বলেন। এই যে এই ডট ডট যে করলেন, মানে এটা যদি আমরা পাওয়ার পয়েন্টে করি, পাওয়ার পয়েন্টে ওই যে আমাদের একটা জবে ছিল না, নিচে হচ্ছে যে ডট ডট দেওয়া অনেকগুলা, হ্যাঁ 16টার মতো, তো ওইখানে কি এইভাবেই করা যাবে? 16টার মতন ডট ডট। আচ্ছা শুনেন, বিষয়টা এখানে ওখানে কি কখনো উল্লেখ করা আছে যে ডট ইউজ করে করতে হবে? হ্যালো, না ওখানে তো ওইভাবে নাই, ওখানে হচ্ছে যে জাস্ট এমনি ওই যে পাওয়ার পয়েন্টের মধ্যে ইয়াতে ওটা কাজটা করতে হয়। শুনেন, যেখানে ওইভাবে কিছু যেখানে কোনো কিছু রুলস বলা নাই, জাস্ট দেখাচ্ছে যে এটা বানাও, ওটা বানানোর জন্য আপনি কি উপায় ইউজ করবেন সেটা আপনার বিষয়। আচ্ছা এটা হইল। তারপরে দেখেন বাংলা সেকেন্ড পেজ, এটা হচ্ছে ফন্ট হচ্ছে নিকোশ আর মাল্টিপল। তাই আমি এখন বাংলা লেখাটাকে কপি করে নিই। ও আমি তো টেক্সট বক্সে আবার নিয়ে আসিনি। যখন একদম সব কিছু ঠিকঠাক করবেন তখন টেক্সট বক্স নিয়ে ইয়ে রাখবেন, টেক্সট বাউন্ডারি। আমি আবার অন্ধ মানুষ তো দেখতে পারি না। আচ্ছা আসছে, এর লেখে কি করব? নিকোশ তো এখানে আমার মনে হয় নাই, নিকোশ নাই। যে কোনো একটা চাইলে, এটা যখন নিকোশ নাই বুঝছেন, অনেকগুলো পিসিতে নিকোশ থাকে না, সেক্ষেত্রে আপনি এখানে সত্যনিজি হ্যাঁ বা অন্য কোনো ইউনিকোড ইউজ করতে পারেন। সাইজ কত দিব? 11। ধরেন এখানে আমি সাইজ দিলাম 11, কন্ট্রোল জে। এখন লেখাটা সাজাই। শুনেন, এই যে আমি যে সিভি যেটা তৈরি করব বুঝছেন,
হ্যালো, এই ইংলিশ যেটা সিভি তৈরি করব এটা বেশিরভাগ চেষ্টা করবেন 20 থেকে 25 মিনিটের মধ্যে কমপ্লিট করার। বুঝতে পারছেন? ইংলিশ লেখা কিন্তু এটা আহামরি অত কিছু নাই, কতগুলোই ওয়ার্ড হবে, বেশি ওয়ার্ড লেখা নাই। এটা আপনি যে কোনো জবে আসেন দেখেন খুব একটা লেখা থাকে না। এখনকার অন্যান্য যেগুলো জব আছে এটার মধ্যে তো দেখেন এখানে আর কয়েকটা লাইন বেশি লেখা আছে, 2-3টা লাইন ইনকে দেখেন। দেখেন ইনকে ইনকে অনেকগুলো জব আছে সেগুলোতে দেখবেন যা উল্লেও লেখা নাই, যা সেটা সিভি তৈরি করা আছে। বুঝতে পারছেন? হ্যালো, আপনাদের ইংলিশের যে জবটা আসে সেই জবটা সর্বদাই সোজাই আসে। তো আপনারা চেষ্টা করবেন যে 20 মিনিটের মধ্যে আপনাদের জবটা কমপ্লিট করার। নাকি এটা সত্য নিয়ে ইউজ করব? এখানে না বানান টানান একদম আহামরি সেই ভালো হয়ে গেছে। তাহলে এগুলো কি ফন্টে আছে? এখন তো মনে হচ্ছে এখানে মনে হয় একটু লেখাই লাগতে পারে। আচ্ছা যাই হোক, প্রাপক এটা কোলন দিব। এটা ধরেন আমি আপনাদের মতন করে, আমার হয়তো কোথাও লেখা নাই, আমি কপি করে হালকা নিয়ে আসছি, বাট আমার লেখা নাই। এই প্রাপক লিখছেন, তারপরে দেখেন এখানে নেম, জেলা, মোবাইল, ইমেল, এই যে এই কয়টা যেটা কাজ আছে, হ্যাঁ এই কয়টা কাজের জন্য দেখেন 1 2 3 4 5 6 6টা ইন্টার দিবেন। 1 2 3 4 5 6। তারপরে আছে কি সুধি, সুধি, তারপরে কমা ইন্টার। দেখি এখানে লেখা আছে আশা করি আপনি ভালো আছেন। যাই হোক, আরে শুধু আশা করি আপনি সুস্থ এবং ভালো আছেন। কপি করার পরে বানানি এরকম এত চেঞ্জ হয়ে গেল কামা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার তো মনে হচ্ছে এতখানি যেটা লেখা আছে বুঝছেন, এটা যতক্ষণ আমি ঠিক করতে যাব ততক্ষণ আমার লেখা শেষ হয়ে যাবে। একটু লিখতে থাকে, হ্যাঁ হোক।
এখানে আপনাদের খুব একটা বাংলাতে অনেক কিছু লিখতে দিচ্ছে তাও না। এখানে দেখেন ইতিহাস বানান মনে ভুল হয়েছে, ইতিহাসই দিয়েছে, বাট এখানে বানান যা থাকবে আপনাকে তাই লিখতে হবে। আর কিছু আছে? আচ্ছা যাই হোক, এই পর্যন্ত লিখছি। আপনার মূল্যবান উপস্থিতি। আচ্ছা যাই হোক, বানান এখানে একটু পরিবর্তন হোক। আচ্ছা পরিবর্তন হলে কি কোনো সমস্যা আছে? আমার মনে হয় এখন কোনো সমস্যা নাই, এখন বোঝার জন্য পরে দেখতেছি। এটা আমি যেটা দেখাতে চাচ্ছি, দেখেন এটা দরকার লাগতেছে না, এখানে সত্য নেই।
এটা আমার হচ্ছে সর্ব ফার্স্ট। কেউ কি আছে নাকি? সবাই চলে গেছেন বিরক্ত হয়ে? না, অনেকদিন হলে লেখি না, একটু হাতের প্র্যাকটিস করে নিলাম। যাই হোক, এখানে দেখেন এই যে আমরা যে বাংলায় এটা বাংলা পাঠ মানে ইংলিশ পাঠ করার পরে, হ্যালো, এই বাংলা পাঠ ইংলিশ পাঠ করার পরে বাংলা পাঠে যখনই আসবো, হ্যাঁ, এই বাংলা পাঠ করার সময় আমাদের কয়েকটা কাজ করতে হবে। কয়েকটা কাজের মধ্যে কি, এই যে প্রাপক লিখছেন না, এই প্রাপক লেখার পরে আমরা এই লেখাগুলো লিখতে যাব না, মানে এই লেখাগুলো লিখতে যাব না। এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো লিখতে যাব না। এখানে কি আছে? মহান স্বাধীনতা দিবস 2025। এই পাশে খালি লিখবো, কই গেল, এখানে লিখবো খালি, থামেন, মহান স্বাধীনতা দিবস 2025, তাই না? এটার সাইজ কত করতে বলছিল প্রশ্নে? দেখেন এটার সাইজ কিন্তু হেডিং 24, মানে পেপার পত্রিকা এটা হিসাবে 24, এটা ছিল মাঝখানে বোল্ড, এটা কিন্তু মাঝখানে দিকে ছিল। আচ্ছা যাই হোক, এটা কিন্তু এই পেজ হিসেবে, পেজ হিসেবে। আর এটার একটা দেখেন হচ্ছে মাল্টিপল লাইন স্পেসিং হচ্ছে 1.5, তো এগুলো সাইজ হবে 1.5, এটা একটু মাথায় রাখেন। গেল। এখন দেখেন আমি এই যে লেখাগুলো যেটা লিখে গেছি না, এই লেখাগুলো আমি এই লেখাগুলো এখন লিখবো না। আমার কাজ হবে এই লেখাটা এটা ঠিক রাখা, এই লেখা প্রাপক এটা আগে লেখা, তারপরে এখানে দেখেন আরেকটা কাজ আছে। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন আগরগাঁ ঢাকা জনাব এই লেখা আছে না, এই লেখাটা আপনাকে আগে লিখতে হবে। ধরেন এখানে আগরগাঁ বা ঢাকা এই লেখা, যেটা এটা কোন পাশে আছে? বাম পাশে আছে। এটা এইটুকু লিখবেন। লেখার পরে এই কাজ আর এই কাজ করার পরে এই লেখাগুলো আগে লিখবেন না, কারণ কি আপনাদের টাইপিং এ স্পিড দুর্বল না, এই জন্য এখন করবেন কি, এই যে মেইল মার্জের যে কাজটা, এই কাজটা আগে করবেন। আপনারা যদি এইখানে যে এর থেকে এই পর্যন্ত পুরোটাই যদি লেখেন, হ্যাঁ, কিন্তু মেইল মার্জে যদি কাজ না করেন তাহলে আপনারা ফেল। কিন্তু মেইল মার্জের কাজ করছেন, এখান থেকে এর থেকে এই পর্যন্ত না লিখে এখান থেকে এই পর্যন্ত লিখছেন, লেখার পরে করছেন কি কোনো মতে এই তিনটা লেখা লেখার পরে এই লেখাটা এখানে কপি করে দিচ্ছেন, অ্যাসেসর তাও আপনাকে সাথ দেবে, কারণ আপনি টাইপিং স্পিডটা ধরতে পারেননি, মানে টাইপিং স্পিড নাই, এই জন্য সাথ দিতে পারে। কিন্তু মেইল মার্জের কাজই করেননি, তাহলে কি মনে করবে অ্যাসেসর? যে আপনি কাজই পারেন না। এখন মেইল মার্জের কাজ আছে, ঠিক আছে, নাম, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ঠিক আছে। এখন এখানে কয়জনকে পাঠাবো সেটা কি বলা ছিল ওখানে? কিন্তু এইখানে দেখেন অ্যাপ্লাই দ্য মেইল মার্জ 3 রেসিপিয়েন্টস, মানে 3 জন ব্যক্তিকে পাঠাতে বলছে। তাহলে এখন কি করব, এইখানে মেইল মার্জ করার নিয়মটা এখন দেখাই। মেইল মার্জের কাজ পারেন না? নাম, জেলা, মোবাইল, ইমেল, দেখেন কি হবে, কি করব, পারেন না? তারপরেও দেখাই, মেইল সিলেক্ট রিসিপিয়েন্টস নিউ লিস্ট, এখানে সর্বফার্স্ট এখানে একটা কাজ দেখেন, নাম, জেলা, মোবাইল, ইমেল, এই নামগুলো দেখাচ্ছে। এই জন্য আমরা করব কি, কাস্টমাইজ কলাম, এই নামটা রিনেম করব। রিনেম করে এখানে কি দেব, নাম, তারপরে এখানে কি দেয়া ছিল, জেলা, তারপরে মোবাইল,
ইমেইল হইছে, 4টা নাম হইছে। এগুলো আপনি চাইলে ডিলিট করতেও পারেন যদি সময় থাকে, আর যদি না থাকে তে মিসাই ডিলিট করার দরকার নাই। এখন 3 জনকে পাঠাতে বলছিল, ধরেন এখানে 3 জনের নাম লেখেন MOSTA মোস্তফা ভাই, জেলা BOGURA বগুড়া, মোবাইল নাম্বার 013, ইমেল mo@gmail.com। তারপরে নিউ এন্ট্রি 3টা, সাদিয়া। আচ্ছা এখানে হচ্ছে যে বাংলা দিয়ে কি লিখতে হবে না ইংলিশ দিয়ে লিখতে হবে? এই নামগুলো, হ্যাঁ এখানকার মানে সব লেখাগুলো এগুলোর নাম আপনার যদি মনে হয় যে না আমি ইংলিশ বাংলা দিয়ে লিখবো তার সমস্যা নাই, কিন্তু ইমেল নাম্বারটা এটা ইংলিশ দিয়ে এটা মাথায় রাখেন, ওটা আবার কিন্তু বাংলা দিয়ে লিখতে চান না। বুঝতে পারছেন? বাট এরকম না যে বাংলাই লিখতে হবে, না 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 ওইরকম কোনো কিছু নাই। হইছে? ওকে, এখন দেখেন এটা দেখেন ডেটা, এটা সেভ করতে বলছে তাই না? এটা সেভ কোথায় হচ্ছে দেখেন সি ড্রাইভে। এটা আপনি কি করবেন, ডেস্কটপ দিয়ে যে আমার যে ফোল্ডার এই জব 1 আছে না, এই জব 1 এর মধ্যে এখানে দিব কি MAIL মেইল MARG মেইল মার্জ LIS লিস্ট, এই নামে আমি জব 1 এর মধ্যে সেভ করে রাখবো। এটা কেন করলাম দেখেন, এই যে জব 1 এর মধ্যে দেখেন মেইল মাঝে লিস্ট দেখতে পাচ্ছেন, হ্যালো, এই যে জব 1 এটা কিন্তু আমি কাজ করতেছি, আর এখানে কিন্তু লিস্ট, এই লিস্টটা আপনারা যেখানে ইচ্ছে সেখানে সেভ করে রাখেন, যার কারণে পরে কি ওই লিস্টটা এডিট করা লাগতে পারে বা কিছু করতে হতে পারলে পরে আর ওটা আর খুঁজে পান না, ওই লিস্ট ব্যান কই আবার নতুন করে লিস্ট করা লাগে। এই জন্য ওটা কি করবেন, আপনার উচিত ওটা জব 1 এর মধ্যে রাখা। এই লিস্ট আমি তো লিস্ট করা শেষ না, এখান থেকে লিস্ট করা শেষ হয়েছে না, এখন করব কি এইখানে ইনসার্ট ফাইল থেকে ইমেল নাম, তারপরে জেলা, তারপর মোবাইল, তারপরে ইমেল, এই কটা দিলেই হচ্ছে। তারপরে আপনি এই লেখাগুলো সব লিখে যাবেন, ঠিক আছে? তারপরে এই লেখাগুলো লিখছেন ঠিক আছে, এখানে যে বানানগুলো যে লাইন যেখানে শেষ হয়েছে, হ্যালো, কোনো কারণে যদি দেখেন আমার লেখাটা দেখেন দিবস উপলক্ষে, আচ্ছা উপলক্ষে এই লেখা আছে না, এই লেখাটা এখানে এসে শেষ হয়েছে, মানে ছবির মানে আপনাকে যে কাগজটা দিয়েছে, হ্যাঁ জব শিট বা স্যাম্পল শিট, ওখানে দেখা যাচ্ছে উপলক্ষে এখানে এসে শেষ হয়েছে, বাট আপনার লেখাটা কি এখানে এসে শেষ হয়েছে না, তাহলে কি আপনি কি এটা উপরে নিয়ে আসতে পারবেন? এটা কি আপনি উপরে নিয়ে আসতে পারবেন? এটা উপরে এখন নিয়ে আসতে পারবেন না, সেক্ষেত্রে এটা বাদ দিবেন, যতদূর লেখা যেখানে গেছে যাক। কিন্তু কোনো কারণে দেখেন এই যে 2026-25 এই 25টা এই লাইনের শেষে শেষ হয়েছে, বাট এখানে দেখেন 3টা ওয়ার্ড এই পাশে চলে আসছে, তখন কি করবেন, এখানে এসে শি প্রিন্টার দিবেন, যাতে এই লেখাটা যাতে এখানে আমি শেষ করতে পারি। কথাটা বুঝতে পারছেন? হ্যালো, এটা মাথায় রাখেন। আর হ্যাঁ, এইরকম না যে এই যে উপলক্ষে এই কথাটা আমি উপরে পেজে নিয়ে আসতে পারবো না, এটা সাইজ কত 11 না, এই সাইজটা আমি নষ্ট করব না,
অ্যাডভান্স অপশন থেকে লেখা না নিয়ে আসলে কি কোনো প্রবলেম বা এরকম কিছু? আই দেখেন আমি কি উপরে পেজে নিয়ে এসেছি, আমি নিয়ে আসতে পারছি। হ্যালো, আমার কি ফন্টের সাইজ বা হচ্ছে ফন্ট কোনো কিছু চেঞ্জ করছি? আমি কিছুই চেঞ্জ করিনি, আমি খালি ভিতরে থেকে সেটিং থেকে একটু চেঞ্জ করছি। মূলত কি যখন আপনাকে বলবে এটাই তৈরি করে দেখাও, আপনারও উচিত পারফেক্টলি ওটাই তৈরি করা। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের কোনো স্যারেরা মনে হয় না এইসব অ্যাডভান্সের ভিতরে কাজগুলো শেখাইছে। আর পরীক্ষার সামনে যদি এখন ওগুলো শেখাতে যাওয়া হয় তাহলে তো কবেন যে আর অনেক কিছু জানার বাকি আছে, পরীক্ষা দিব না, এরকম হবে। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনারা এটা মাথায় রাখেন, যদি এই লেখাটা এই লাইন পার হয়ে এই লাইনে চলে আসে তখন আর চেঞ্জ করার দরকার নাই, বলবেন যে স্যার লাইন আটেনি গেল। বাট এই লাইনে দেখা যাচ্ছে যে এখানে স্বাধীনতা, এটা এখানে না এই পাশে থেকে শুরু হয়েছে, তখন করবেন কি শিফট ইন্টার দিবেন যাতে এই লেখার পরে স্বাধীনতাটা এই পাশে যেন শুরু হয়। তাহলে কি আপনার ওই যে জব শিট হিসেবে আপনি তৈরি করার চেষ্টা করছেন, এই জন্য এই আর কি। যেখানে বল করা সেটা বল করলেন। আচ্ছা যাই হোক, এটা তো আপনার জব যেটা আছে, হ্যাঁ এটা আপনি কমপ্লিট করলেন, এটা আশা করি আপনারা এমনিতেও পারেন। হ্যাঁ, এটা আপনাদের আহামরি ওটা কোনো কিছু বলার দরকার ছিল না। এখন বলেন ওয়ার্ডের এই জব সম্পর্কে কোনো কিছু বলার আছে, মানে বাংলা বা ইংলিশ নিয়ে কোনো কিছু বলার আছে? হ্যালো বলেন, এটা নিয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলেন, না হলে ওই মেইল মার্জের ওই অপশনগুলো দেখাতে হবে, দেখাবো। না এমনি বলেন যে এর ভিতরে কোনো কাজ সম্পর্কে কোনো কিছু জানার আছে? আচ্ছা এখন দেখেন, এটা তো আমাকে তৈরি করে নিছি, তৈরি করে নেওয়ার পরে দেখেন এখানে এই যে কয়েকটা ধাপের কাজ আছে। আর এখানে দেখেন সেভ বোথ সাইড ডক আর ডকস, হ্যাঁ। তারপরে এখানে দেখেন পিডিএফ ফাইল করতে বলছে। আর এখানে দেখেন অ্যাপ্লাই মেইল মার্কস ফর সেকেন্ড পেজ টু ইনভাইটেড 3 রেসিপিয়েন্ট, আচ্ছা ফিনিশ অ্যান্ড দ্য পিডিএফ 3 ইন্ডিভিজুয়াল সেপারেট ফাইল। এখানে বলছে সেকেন্ড পেজের হচ্ছে পিডিএফ করতে বলছে এবং 3টাই হবে সেপারেট ফাইল। বুঝতে পারছেন? হ্যাঁ 3টা আলাদা ফাইল হবে। আচ্ছা আমি ওটা এখন করে দেখাচ্ছি, আগে না এটাকে আগে বের হয়ে আসি। সেভ যা করছি, এখন এটাকে কি করব, ডক্স ফাইল, এটা কি ফাইলে আছে দেখেন, এটা আছে ডক্স, এটাকে আগে ডক বানাই নি, তারপর ওখান থেকে আমি এটা করে নিচ্ছি, ধাপে ধাপে করে নিই। এই যে 97 বা 2003 এগুলোই হচ্ছে ডক্স ফাইল, ডিওসি। আচ্ছা গেল। আরেকটা সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি এই যে কি গেল, কই গেল, আমি আগে কেটে দিছি নাকি? এই জবের মধ্যে আমি ঢুকলাম, এই যে লিস্ট, এটা সর্বদাই আপনারা ইয়েস করে ঢুকবেন, এটা যেন কেউ ভুল করে না করে দিয়ে চলে যায় না। নো করলে হবে কি, এরপরে এবারে যখন ঢুকবেন ওই যে মেইল মার্জ যেটা আছে না, ওটা কাজ করবে না। মেইল মার্জের যে লিস্টটা আপনারা করতেছেন ওই লিস্টটা কাজ করবে না। এই যে উপরেটা ডক আর নিচেরটা ইয়া। এখন আমার
কি করতে হবে এখানে আগে থামেন, এখানে আগে প্রশ্নটা পড়ে নিই আরেকবার। সেটা হচ্ছে সেকেন্ড পেজে মেইল মার্জের কাজ করতে বলছে 3 ইন্ডিভিজুয়াল, এটা তো আমি করছি। আচ্ছা 3 ইন্ডিভিজুয়াল পিডিএফ, এটা দেখেন 11 নাম্বার, এখানে কিন্তু একটা পিডিএফ করতে বলছে না, প্রিন্ট দ্য পিডিএফ 3 ইন্ডিভিজুয়াল ফাইল। তাহলে এটা আগে করে নিই। এটা কিভাবে করব? এটা করার নিয়ম হচ্ছে মেইল মার্জে যাব, তারপর ফিনিশ প্রিন্ট ডকুমেন্ট অল। আচ্ছা এখান থেকে না, এর থেকে আমি পরেরটা করব। আরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট অল, দেখেন এটা দেখেন প্রত্যেকটা পেজে আসবে মুস্তাফা ভাই, তার জন্য এটা সিভি, তারপরে দেখেন সাদিয়া, আর এটা ফাবিয়া। এটার 5 জনের নাম দেওয়া লাগতো, এখানে 2-3 জনের নাম মিস গেছে। আচ্ছা যাই হোক, ফাইল, তারপরে সেভ অ্যাজ, এটাকে পিডিএফ করতে বলেনি, এটাকে আমি পিডিএফ করব। পিডিএফ এটাকে কি দেব? আচ্ছা এই নামই থাক, জাস্ট লিখি অল, কারণ এখানে কি সবকটা পেজে আছে না। এখন দেখেন এখানে দেখেন প্রথম পেজ আছে, আচ্ছা দ্বিতীয় পেজ আছে, হ্যাঁ মানে প্রথম পেজ দ্বিতীয় পেজ দুইটাই আছে গেল। যদি আপনাকে যদি বলে প্রিন্ট দ্য পিডিএফ ডকুমেন্ট রাইট, এটা তো ইয়ে পেজে দিছে, এটাও ঠিক আছে। কিন্তু এখানে তো একটা সেপারেটলি বলছে, তাই না? এটার কথাটাই তো ইয়া। আচ্ছা যাই হোক, এটা আপনাকে 3টা করতে বলছে, আমি আপনাকে 3টা আরেকভাবে করে দেখাচ্ছি। এটা কার মধ্যে আছে? ডু নট সেভ। আচ্ছা এটা আমি নিলাম কি অল। শুনেন আপনাদের এখানে বুঝছেন, এই যে মেইল মাঝে যে কাজ আছে না, এটা অ্যাসেসরের কাছ থেকে একবার ভালোভাবে বুঝে নেন। তারপরও এখানে 3টা জিনিস চাই। একটা জিনিস চাই প্রত্যেকটা ব্যক্তির সিভি প্লাস বাংলা লেখা, বাংলা লেখা ইংলিশ লেখা সবারটাই এক পিডিএফ এর মধ্যে আসবে। সেটা কি নিয়ে আসতে পারছি? হ্যালো, নিয়ে আসতে পারিনি? এই যে যেটা করলাম, এই যে ফার্স্ট পেজ আর লাস্ট পেজ, এটার মধ্যে দেখেন এটা কিন্তু একটা পিডিএফ। এই পিডিএফ এর মধ্যে কি দেখেন, এই যে এটা হচ্ছে মানে সিভি, আর এখানে কিন্তু দেখেন মুস্তাফা ভাই আপনারটা, আর এটা সিভি, আর এটা কিন্তু সাদিয়ারটা। এটা সিভি, এটা হচ্ছে ফাবিয়ার ম্যাডামেরটা। দেখেন সবকটা কি এক পেজের মধ্যে নিয়ে আসছি, এক পিডিএফ এর মধ্যে নিয়ে আসিনি? আচ্ছা এখানে 3 জন ব্যতীত উপরেও কি একটা আছে নাকি? না, এই 3 জনের জন্যই তো ফাইল। টপে দেখি, টপে আইবা ঢুকবো। এখানে তো 3 জনের জন্যই তো তৈরি করতে বলছিল। দেখেন 6টা পেজ, দেখেন একটা হচ্ছে সিভি আর একটা ওই চিঠিটা, বুঝতে পারছেন? এখানে কি 6টা পেজ আছে না? কয়টা? হ্যাঁ, আসলে কি এই মেইল মার্জের মধ্যে 3টা কাজ থাকে এই পিডিএফ বানানোর। একটা হচ্ছে এক পিডিএফ এর মধ্যে ওই প্রথম পেজও থাকবে, সেকেন্ড পেজও থাকবে, ঠিক আছে? আর এখানে দেখেন আরেকটা আছে, এখানে অতটা ইয়া বলা নাই, এটার মধ্যে কয়েকটা ধাপ থাকে। আরেকটা আছে শুধুমাত্র সেকেন্ড পেজ আসবে, প্রথম পেজ আসবে না। হ্যাঁ, এটা এখন করে দেখাই। অ্যাসেসরকে আপনি বলেন যে স্যার এখানে কোনটা করতে বলছেন, ভালো হবে। প্রশ্নের ওটার মধ্যে লেখা থাকে। আমরা এরকমও জব পাইছি, সেই জবের মধ্যে সবই মানে 2-3 ভাবে চাইছে, এটার মধ্যে খালি একভাবে বলা আছে, এই জন্য অতটা কনফিউজ হয়ে যাচ্ছি। ফিনিশ মার্জ প্রিন্ট ডকুমেন্ট অল দিয়ে এখানে প্রেস, এখানে দিব কি 2, ঠিক আছে?
আর এখানে দেব কি, আরে এখান থেকে আমি প্রিন্টারটা কি করব, প্রিন্ট টু পিডিএফ এটা ইউজ করব করে ওকে। এখন এটা কি করব, আমার যে জব আছে এটা সময় লাগতেছে কেমন, রিফ্রেশ দেইনি হয়তো অনেকক্ষণ ধরে কাজ করে যাচ্ছে এই জন্য। রেকর্ড চালু করে রাখছি। আচ্ছা যাই হোক, এইটার মধ্যে এই ফার্স্ট নেম লাস্ট নেম সবই থাকবে, বাট এই অলের জায়গায় কি দিব, সেকেন্ড পেজ অনলি। এখন দেখেন কি হয়েছে, আরে এটা অল যেটা এটার মধ্যে কয়টা পেজ ছিল, 6টা। আর সেকেন্ড পেজ অনলি যেটা করলাম হ্যাঁ এটার মধ্যে দেখেন এখানে কি আছে 3 পেজ। আর এটার মধ্যে দেখেন ওই যে আমি যে ফার্স্টে সিভি বানাইছিলাম সেটা কি আছে, এটার মধ্যে দেখেন মোস্তফা ভাই আর সাদিয়া ম্যাডাম ফাবিয়া, ঠিক আছে হইছে। এখন যদি বলে শুধু মনে করেন 3 জনের আলাদা আলাদা নামে, আচ্ছা এখন যদি বলেন 3 জনের আলাদা আলাদা নামে, আচ্ছা দেখি সেটাও ট্রাই করা যায় কিনা। শুনেন আপনাদের মূলত কিন্তু এরকম ভাবে কিন্তু কাজ করে নেবে, প্রিন্ট ডকুমেন্ট অল, তারপরে পেজ এটা আমি 2 দিলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন প্রিন্ট অল পেজ ইন রেঞ্জ, দেখি তো এখান থেকেও চেঞ্জ করা যায়, পেজ পার শিট, আচ্ছা নাম্বার অফ কপি 1 কালেক্ট, এখানে কি আর কোনো অপশন আছে, এখানে তো কোনো না কোনো অপশন থাকার কথা যে পেজটা তোমাকে হচ্ছে ইয়া করে দিবে, আলাদা আলাদা করে সেপারেট করে বের করার একটা অপশন থাকে। সেটা আমরা দেখতে পাচ্ছি না। এগুলো তো ঠিকই আছে, কন্ডিশনে কি ওটা আছে, বুঝতে পারছি এটা বলতেছে ওটা 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 মূলত অনেক সময় চাই। আপনি যেভাবে জব করাইছেন ওগুলো কি ছিল এরকম, ওটা কখনো আসেনি কিন্তু হ্যাঁ তাহলে নাই, কারণ আপনি যে জিনিস পিসিতে নাই সেটা আপনি কি আপনি করবেন, না 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 ওই জিনিসটা আছে, ওই জিনিসটা আজ ইয়ার হলো দে সিরাজুল মনিরা যে পরীক্ষা দিচ্ছে না ওই ব্যাচেতেই ওই স্যার এটা চাইছিল যে সেপারেট ভাবে আমাকে প্রিন্ট দিয়ে দেখাও, এটা তো সেভাবে লেখছে সেপারেট ইন্ডিভিজুয়াল ভাবে। আর পিসিটা একটু না ইয়া করতেছে, সাপোজ আবার মেইল করবে আমাকে, যখন সবার নামে সব সিটি কি আসবে, না না এটা না না এটা মূলত লক্ষ্য হচ্ছে কি একসাথে অনেকগুলো সিভি তৈরি করা, হ্যাঁ সিভি তৈরি করে এগুলো প্রিন্ট দেওয়া, প্রিন্ট দেওয়ার পরে কি ওই হচ্ছে প্রত্যেকটা পেজগুলোকে আলাদা আলাদা করে দেওয়া, প্রত্যেকটা পেজ পরে আলাদা আলাদা হয়ে যাবে, ওখান থেকে গেলে প্রথম 2টা পেজ একসাথ করে একজন নিবে, পরের পেজ আরেকজন নিবে, পরের 2টা এরকম। কিন্তু আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটাও আমি করে দেখাচ্ছি, থামেন এই অপশনের মধ্যে নাই কিন্তু আরগুলো অপশনের মধ্যে তো আমাকে চেক করতে হবে। প্রিন্ট
পিডিএফ এ দেখেন তো আছে নাকি সেটা না, এখান থেকে আমি ওটা করতে পারতেছি না, সেটা আমি আরেকভাবে করে দেখাচ্ছি। এখান থেকে না হোক আরেকভাবে করবো নি, সমস্যা কি? ওয়াটারমার্কটাও দেখে দিয়েন আজকে তাহলে। হ্যাঁ ওয়াটারমার্কটাও দেখে দিতে লাগবে। এক আমার একটু না খুব লোডিং খাচ্ছে, অনেকক্ষণ ধরে কাজ করতেছি তো, তার মধ্যে রেকর্ড অন হয়ে আছে। আপনি ভাই বয়স হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা এখানে থাক, এটার মধ্যে আরেকবার ঢুকি। আচ্ছা এটা আছে, আমি আগে করি কি, এটাকে ফিনিশ করে ইন্ডিভিজুয়াল ভাবে হলো অল পেস্ট করে নি। এটা লেটার দেন, এটা প্রত্যেকটা কতটা পেজ, 6টা পেজ করা আছে না? এখন দেখি ওটা এখান থেকে করতে পারি কিনা, প্রিন্ট থেকে। এটা আমি অবশ্য শিখছিলাম বুঝছেন, শিখিনি তা তো না, এটা করা যায়, আপনি যেটা বললেন সেটা করা যায়। এটা আমি দেখাতে চাইছিলাম, কেন হচ্ছে না কেন সেটা তো বুঝতে পারতেছি না। ইন্ডিভিজুয়াল সবকিছু মনে থাকে না ওইভাবে, কিছু কিছু জিনিস কাজ করতেও মনে হয়। কারেন্ট রেকর্ড বা এখান থেকে ডাইরেক্ট ইমেইলে সেন্ড করাও যাবে? হ্যাঁ না, এখান থেকে ডাইরেক্ট এটা তো পিডিএফ বানিয়ে নিলেন, তারপরে ইয়ে করে নিলেন, কপি ক্রিয়েট পেজ নাম্বার 2 প্রিন্ট one page or sheet. Page 2 আমি কেমন বুঝতেছি না, ওই যে পিসিতে ইয়ে করা হয়েছিল সেখানে কি এরকম অপশন নিয়েতে অনেক কিছুই দিয়ে রেখেছিল। কেন যে আমি মনে করি এখানে বুঝছেন, এখানে একটা অপশনই ছিল বুঝছেন, ওখানে এখানে হচ্ছে ইয়ে লিস্ট অফ মার্কআপ দেখলাম। কোথায়? number of copy 3, one page। আচ্ছা নাম্বার অফ কপি এটা দিয়ে দেখি তো, নাম্বার অফ কপি 3। যদি এটা না হয় বুঝছেন, এটা আমি আপনাদের কালকে আরেকবার দেখাবো নি, কিন্তু এটা তো করতে পারতাম, কিন্তু আমার পিসিতে কি ওই ফাংশনই পাচ্ছি না নাকি? ল্যাপটপে বানাচ্ছেন না? হ্যাঁ তারপরেও তো এটা ওইখানে দেখা হয়েছিল তখন তো ওখানে ঠিকই কাজ করতেছিল। এখন যে আপনি আপডেট পিসি আপডেট সবকিছু হয়তো বা সেটা চাইছিল এরকম অপশন।
নাকি বেশি ঘুটুর করে আল দিছি, এর জন্য কাজই করতে চাচ্ছে না। আচ্ছা থামেন, বেশি চিন্তা ভাবনা করা বাদ দেন। এটা ফাইল সেভ অ্যাজ জব 1, ঠিক আছে। এখন জব 1-এর মধ্যে ঢুকে এই যে আমি এই ফোল্ডারের মধ্যে ছিল না, তারপর জব 1-এর ভিতর না, এর মধ্যে তো আমার সেভ করতে হবে। আর এটার মধ্যে আমি কীভাবে সেভ করব, আজ পিডিএফ এই হিসাবে সেভ করব, ঠিক আছে। এখন এইখানে দেখেন অপশন আছে, এইখানে দেখেন আমি আজ পেজ ফরম কত 1 থেকে আমি 2 নিব। এখানে আছে 1 থেকে 2 কারেন্ট পেজ, এটা এই অপশন থেকে মনে হয় করা হয়েছিল। এখান থেকে দেখি কি হয় পরিবর্তন। এটা তো শুধু খালি ওই পেজে আসছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি তাকে হচ্ছে এইভাবেই করে দেখাইছিলাম, মানে করে দেখানো হয়েছিল। সেদিন কাজ করতেছিল, কিন্তু আজকে কেন যে কাজ করতেছে না আমি সেটাই বুঝতেছি না। পিডিএফ from 1 of 1, এই কোথাও কি সেপারেটলি আর কোনো অপশন আছে? মানে পিডিএফ চিহ্ন তাহলে বিকেতে পিডিএফ লেখাতে কার্সর তারপর আছে, এই নিচে কার্সর লাগলে পিডিএফ এর ঘর আছে, তাই যাও পিডিএফ অপটিমাইজিং ইমেজ, না এরকম তো কিছু না। ম্যাথ ফরম্যাট আছে কিন্তু এখান থেকে খালি পিডিএফ টু পিডিএফ হচ্ছে। আচ্ছা যাই হোক, এটা এখন করা যাচ্ছে না, এটা হচ্ছে আমি আপনাদের পরে দেখে দেবনি। দেখছেন অনেকদিন ধরে কোনো কিছুর মধ্যে না থাকলে কাজ ভুলে যাওয়া হয় কীভাবে। এই জিনিসটা পারতাম, কারণ এটা ওই যে সিরাজুল মনিরা আছে না, ওই ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে না, ওই ব্যাচে ওই নাইট ভাইরে এই প্রশ্ন ধরছিল, তো নাইট ভাইরে বাঁচানোর জন্য পরে আমি এটা দেখে দিছিলাম, এই জন্য অবশ্য আমাকে গালিও দিছিল। ওরা সিরাজুল মনিরা এরা কেউ পারেনি, কিন্তু নাইট ভাই তো জানিছিল যে উনি চাকরি করে, তো ওনাকে ধরছিল আপনাকে পারাই লাগবে। তখন আমি তার হয়ে বলে দিছিলাম যে এটা এতে করে, তখন ঘেটাঘেট কাজ করছিলাম। এখন আমার কাজ করতেছে না, আমি নিজেই বুঝতে পারতেছি না এটা দুই অপশন থেকেই, পিডিএফ থেকে করছিলাম নাকি ওই অপশন থেকে। আচ্ছা কয় মিনিট আছে? 6 মিনিট। আচ্ছা আপনাদের পরীক্ষায় কি আপনারা সারা দিন ওখানে ছিলেন? হ্যাঁ, এই জন্যই তো থাকতে মন চায় না। এখন দেখেন এখন আপনাকে দেখায় যেটা ওই যে ইনি যেটা বলতেছে যে ওয়াটারমার্ক কই ডিজাইনে ওয়াটারমার্ক ভুলে গেছি, সব ভুলে গেছি, সব ভুলে গেছে। আমি আমার কোন যোগ্যতা হারিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে আমি এবার বুঝতে পারছি আমি সবকিছু ভুলে গেছি। আর দেখেন ওয়াশ আউট দিলে, ওয়াশ আউট এটা আলাদা বিষয়। এখন দেখেন 2 পেজেতে আছে না
এখন এটা যদি কোনো জাতে সরাতে, এটার থেকে কিন্তু দেখেন হেডার ফোল্ডারে ঢুকলে এটার মধ্যে যদি রিমুভ করেন, ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এতে যদি রিমুভ করে দেন, দেন দূরেতে চলে গেল, তাই না? এটা দূরেতে যদি রাখতে চান কি করবেন, অ্যাজ এ ডিফারেন্ট ফার্স্ট পেজ এই দুটাই ওপেন করে দিবেন। ওপেন করে দিলে হবে কি, এই দুইটার সাথে একটু সম্পর্ক কম হবে, তখন একটা ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন? দেখেন এটাতে আছে, এটাতে নাই। ভাই আরেকবার আমি দেখে দেন, আরেকবার কষ্ট করে। আচ্ছা, ডিজাইন ওয়াটারমার্ক নিলেন, ভাই ওয়াটারমার্ক ওয়াটারমার্ক হিসেবে ছবি নেন, যা নেন তাই নেন। বাগের ছবি দেন, আরে দুইটাতে আসে, হ্যাঁ। আচ্ছা, এটাকে ওয়াশ আর তুলে দিলে গাঢ় হবে, আসবে, আসছে না? এখন এটাকে রিমুভ করার উপায়, ওখানে বলে প্রথম পেজে থাকবে না, দ্বিতীয় পেজে থাকবে। আর এটা কিভাবে করবেন, তখন করবেন কি, আদে ডিফারেন্ট ফার্স্ট পেজ এবং ডিফারেন্ট আদে অড আর ইভেন পেজ, এটা দুটোই অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু ফার্স্ট পেজ, এটা কিন্তু পরের পেজ, বাট এটা হচ্ছে অড পেজ, এটা হচ্ছে দেখেন ইভেন পেজ, দুইটা আলাদা আলাদাভাবে কাজ করবে। তখন এটার উপর ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন? আর এই দুটো অন না করে যদি কেউ যদি করতে পারেন, সে তো জিনিয়াস। এটা না ফাবিয়া ম্যাডামের কাছ থেকে জেনে নেওয়ার কথা ছিল। ভাইয়া আমার বাসায় তো পিসি নাই, এর জন্য আপনাকে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হতো। আমাকে তাহলে এটা একটু করে দেখান তো, ওই হচ্ছে মেইল মার্জের ওটা সেপারেট ভাবে আলাদা করে দেখানো ওটা। ঠিক আছে ভাইয়া, করে দেখাবো। আচ্ছা, ওয়ার্ড নিয়ে আর করার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, কিন্তু আপনি ভিডিওটা কবে আপলোড দিবেন? আপনি এই বিষয়ে খুবই ধীর গতি সম্পন্ন হয়ে গেছে। এটা হচ্ছে অলরেডি 2 ঘন্টা প্লাসের কাছাকাছি চলে গেছে। এটা তো মনে হয় আমার পিসিতে অনেক সময় লাগবে। এটা আমার পিসিতে আবার রেডি হয়, রেডি হয়ে আমার ফোনে নিয়ে আসতে হয়, ওখান থেকে আবার এডিট করে তারপর ছাড়তে হয়, এই জন্য। তার মধ্যে অনেকবার কারেন্ট যায়। সোলো তো হবেই, রেকর্ড চালু হয়ে আছে না, একই সাথে রেকর্ড চালু হয়ে আছে, মিটিং চলতেছে, ওয়ার্ডের কাজ করতেছি, আবার হচ্ছে পিডিএফ চালু করে রাখছি। আমার পিসি কি সেই ভালো পিসি তাই? ভাইয়া হোক, বুঝলাম 2 ঘন্টা কেন এর বেশিও হোক, কিন্তু আপনি এডিট করে কাটছাট করে কিভাবে কবে দিবেন সেটা বলেন। এটা কালকেই পেয়ে যাবেন, কালকেই পেয়ে যাবেন, আজকে দিতে পারবো না। কালকে কখন? কালকে দেখি সকালের দিকে দিবনি, সকাল বা দুপুরে। মনে জানা থাকে। আচ্ছা, কালকে ক্লাস, আচ্ছা এক মিনিট, কালকে ক্লাস নেবেন কখন? সেটা আপনাদের উপর নির্ভরশীল, আপনারা কখন নিতে বলছেন। তার আগে আমি দেখি আগে এটা পারি কিনা। ভালো হয়। 9টার পর, সকাল 9টা, রাত। আমাকেও ঘুম আসবে দিন। একটু বেশি। আচ্ছা যাই হোক, আপনারা গ্রুপে ডিসকাস করে সময়টা একটু বলে দেন। এটা আপনারা গ্রুপে জানায়েন আমাকে, সাদিয়া ম্যাডাম আমাকে গ্রুপে বলে জানিয়ে দেন, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন।